এমন টাইমে আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আগমন করলেন। আর কি কি যেন বললেন। আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া হযরত ইমাম হাসান আর হোসেন রে আমার নবীজির ডান মুবারক উরু মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মসজিদে নববীর বাহির থেকে ডাক দিয়া কয়, আব্বা যান, ও বাবা, আপনি যেই কোনো কর্ম করেন সকল কর্মগুনা আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করেন। ও বাবা, আপনি যে ইমাম হাসান রে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছেন আর ইমাম হোসেন রে গলা মুবারকে চুমা দিছেন, এটার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আরে বিষ শুধু পান করায় নাই, একবার দুইবার তিনবার চারবার ছয়বার বিষ পান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই। প্রশ্ন করা হয়, কেন আপনি ইন্তেকাল করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেন নাই? উনি বলেন, যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে, রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে বিষ পান করাইছে, আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে, আল্লাহ গো কইয়া চিৎকার মারে, মাগ গো কইয়া চিৎকার মারে। আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চক্কর খায়া পইরা নানা গো কইয়া চিৎকার মারছে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন নানা গো শব্দটা শুই না দৌড়াইয়া চইলা গেছেন ইমাম হাসানের কাছে। ডাক দিয়া কই, ভাই, ও ভাই, আপনি বলেন না আপনি কেন এই জায়গায় নানা বইয়া চিৎকার মেরা পড়ছেন? বলে, আমারে পূর্বের মতো এখনো আর একবারে বিষ পান করাইছে। বলে, কারণটা কি? বলে, তারা আমারে কোনো কারণ বলে নাই, কিন্তু তারা আমারে বিষ পান করাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু জালালি মেজাজের, তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কই, ভাই, একবার বলেন না কে আপনার বিষ পান করাইছে? আমি আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। কেমনে রে বিষ পান করাইলো? খাতুনে জান্নাত ফাতেমা কই, আব্বা, আপনি একবার আমার আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ আমার সন্তানদের কেমন কষ্ট দিবে না। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার কাছে দুইটা কথা বলছে, ও ফাতেমা, আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইন রে নিয়ে যাওয়ার কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ, আমার হাসান হুসাইন রে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে, নবী গো, আপনার হাসান হুসাইন রে নেওয়া লাগবে। আমি কইছি, জিবরাইল, আল্লাহরে দেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবীর একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিবরাইল রে পাঠাইছে। জিবরাইল এসে ডাক দিয়া কই, নবী গো, আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময়ে আমি আমার দয়াল নবীরে কি প্রদান করব? আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই। আমার আল্লাহরে জিবরাইল যে ডাক দিয়া কই, আল্লাহ, আপনার পয়গাম্বর আপনার নবী আপনার দুস্থ তো বিনিময় চায়। আমার আল্লাহ কয়, যাও রে জিবরাইল, আমার বন্ধু
বন্ধুরে খবর দিয়া দাও, হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দোস্তরে তা দান কইরা দিব। আমার আল্লাহ ঘোষণা দিছে রে বন্ধু, যাও যাও ঘোষণাটা জানাইয়া দাও। জিবরাইল কয় নবী গো, হাসানের শাহাদাতের বিনিময়ে আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবেন, তবে আপনার ইমাম হুসাইন রে দুনিয়ার কোনো সাধারণ ভাবে শাহাদাত করা হবে না। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা, কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইন রে এমন ভাবে শাহাদাত করব, তাদের মাথায় পাগড়ি থাকবো, তাদের মাথায় টুপি থাকবো, দাড়ি থাকবো, তাদের শরীরে পাঞ্জাবি থাকবো। শুধু থাকবে না রে, থাকবে না, ইয়াজিদ পাপাচার গোষ্ঠীর মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজে কোরআন 70 জন ছিল। কেন রে? সুন্নিরা বলে এই যে আমার সামনে কালা টুপি ভাই বইয়া রইছে, রেজবি শাহ হুজুর কেবলার পাগল। রেজবি হুজুর যে কইতো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আবা কাবা দেখলে পাগল হইও না। বলে হুজুর কেন? বলে তার টুপির নিচে শয়তান থাকবো। হাফেজ দেখলে পাগল হইও না, হাফেজে কোরআনের মধ্যে এজিদ ছিল, এজিদের মধ্যে হাফেজে কোরআন ছিল। মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হইও না, নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এদের ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল। এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালাইয়া দে, আসরের নামাজ কাজা হইয়া যায়। আমি জানতে চাই যেই নবীর কারণে নামাজ পাইলা, যেই নবীর কারণে রোজা পাইলা, যেই নবীর কারণে হজ যাকাত পাইলা, যেই নবীর নাতি জান্নাতের যুবকের সরদার, এদের গলার মধ্যে তরবারি চালাইলে, এদের গলার মধ্যে তরবারি চালাইলে এরা নামাজ হইবনি। বেটা এদিদ্রে রহমতুল্লাহ আলাই কয় হিসাব নাউজুবিল্লাহ, জোরে কয় না এদিদের প্রশংসা করে, হিসাব দাবি করে। বেঈমান বেটা বেঈমান। কথা কয় না, কথা কয় না কেন? এজিদের প্রশংসা করে, বেঈমান। আল্লাহ তাআলা এগুলার হেদায়েত নসিব করো। কথা কয় না, কথা কয় না, আমিন কোন আর জোরে আমিন। ওরে কারবালাতে হুসাইন শহীদ, নবীজি যাহার নানা, কথা কয় না, আরে নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হুসাইন শহীদ, নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কি? যাদের নামে মসজিদে বানায়, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, ইমামে পড়ে জুমারে খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হুসেন শহীদ, নবীজি যাহার নানা গো, নবীজি যাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা?